বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে। কি খবর দিয়েছে? হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনি নিহত। খবরটার বিশেষত্ব দেখছেন, যদি আপনাদের সূক্ষ্ম নজর থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে কি হামলায়, হ্যাঁ, কিন্তু বলে নেই কার হামলায়। আমেরিকার হামলা না ইসরায়েলের হামলা এটা কিন্তু বলে নেই। তো এইটা না বলার পিছনে রহস্যটা কি? রহস্যটা হচ্ছে ইসরায়েলি হামলাই মারা গেছে। কারণ বেসিক্যালি ইরানে যত নেতাগোতা যেগুলো আছে, যারা এতদিন ধরে ওই যে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ত না, দে উইল এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ, ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ, তাই না? দে উইল এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলবে, এই ধরনের হুমকি দামকি তো এরা দিত, তাই না? ফলে ইসরায়েলের সেনাবাহিনী প্লাস তাদের যে সরকার, তাদের মধ্যে এই সমস্ত কমান্ডার যেগুলো আছে বা নেতা গোতা যেগুলো আছে বা সেনাবাহিনীর লোকজন, আইআরজিসির লোকজন যারা নেতৃত্ব পজিশনে আছে, তাদের প্রতি এদের কিন্তু প্রচণ্ড রকম প্রতিশোধ পরায়ণতা কাজ করছে। তাদের বক্তব্য হলো যে ইউ ওয়ান্টেড টু এলিমিনেট আস, বাট রাইট নাও উই আর গোয়িং টু এলিমিনেট ইউ ফ্রম দ্য আর্থ। আমাদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, তো ঠিক আছে, ভালো কথা। তো এখন আমরাই তোদেরকে ওয়ান আফটার আনাদার নিশ্চিহ্ন করে দেবো, পারলে ঠেকা। এবং এটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। এবং ইসরায়েলের ইহুদিরা, আপনারা জানেন যে দে আর ভেরি মাচ রিলিজিয়াস মাইন্ডেড, রাইট? অ্যান্ড দে বিলিভ ইন ইয়াহওয়ে, দেয়ার গড ইয়াহওয়ে। দিস প্রপার নেম ইজ মেনশনড ইন তোরা। এখন ইসলাম তো দাবি করে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে নবী দাবি করলেন এবং উনি বললেন ওই তৌরাত কিতাবের ইয়াওয়ের থেকেই উনি আসছেন। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোরআনের কোথাও ইয়াওয়ে এই নামটা নাই, কোথাও ইয়াওয়ের নামটা নাই। তো এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা এই হযরত মুহাম্মদকে জিজ্ঞেস করতো, তুমি যদি নিজেকে নবী দাবি করছো, তা প্রথমত তুমি তো তৌরাত কিতাবে যে বলা আছে যে নবী আসবে ইহুদি বংশ থেকে, বনি ইসরায়েলি বংশ থেকে, তো তুমি তো আসছো কুরেশ পৌতুলিক বংশে, তো হাউ কুড ইউ বি এ প্রফেট? এটা ছিল প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, ইহুদিরা বলতো যে আওয়ার গডস নেম ইজ ইয়াওয়ে, ইজ এ প্রপার নেম, অ্যান্ড গড হিমসেলফ introduced his name to ইসরায়েল। ওই যে ইয়াকুব যে ছিল নাকি, ওই যে এখন তো আবার একটু হালকা ইতিহাস বলতেই হয়, ইব্রাহিমের দুই পুত্র ছিল, তাই না? ইসমাইল এবং ইসাক। ইসাকের এক পুত্রের নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুব সেও কিন্তু নবী ছিল, এবং একদিন খোদ ঈশ্বর নিজেই কিন্তু মানবরূপ ধারণ করে এই ইয়াকুবের সাথে লড়াই করছিল, মল্লযুদ্ধ করছিল, এবং তারপরে সারা রাত যুদ্ধ করে কেউ জেতে না, কেউ হারে না। তো ভোরবেলার দিক এই ইয়াওয়ে কী করলো, এই ইয়াকুবের বাম পায়ের উরুতে একটা আঘাত করলো। ইয়াকুব ব্যথা পেয়ে গেল, এবং তখন ইয়াকুব বুঝতে পারলো যে হি ওয়াজ রেসলিং উইথ সাম ওয়ান হু ইজ নট কমন ফেলো, নো, হি মাস্ট বি সামওয়ান ভেরি স্পেশাল, মেবি এ হেভেনলি পারসন। এটা কিন্তু ইয়াকুব বুঝছে। এবং তারপরে ইয়াকুব জিজ্ঞেস করলো, আপনি কে? সারা রাত আমার সাথে মল্লযুদ্ধ করলেন। তখন এই ঈশ্বর কিন্তু বলল যে দেখো, আমি হলাম তোমার ঈশ্বর, এবং যেহেতু তোমার উরুতে আমি আঘাত করেছি, এই জন্য অতঃপর তোমাদের নাম হবে ইসরায়েল, এবং তোমার নাম হবে ইসরায়েল, এবং তোমার বংশধারাকে বলা হবে বনে ইসরায়েল, আর আমার নাম হলো ইয়াওয়ে। মুমিন মুসলমানরা জানে যে এই কমন নাউন আর প্রপার নাউনের তফাৎটা কি? তারা বলে যে আল্লাহ, তাই না? তারা বলে কি আল্লাহ? তো আল্লাহ তো ভাই কোনো কমন নাউন না। আল্লাহ হলো আরবিতে গড, মানে ইংরেজিতে গড, যেটা নাকি আরবিতে আল্লাহ। ভাই গড তো কমন নাউন, তাই না? ঈশ্বর কমন নাউন। যেমন এই যে হিন্দুরা তাদের ঈশ্বরকে বলে, যখন অবতার রূপে আসছে এই দুনিয়াতে,
ওই যে কৃষ্ণ রূপে জানে, তাই না? তারপরে রাম রূপে জানে, কারণ রামকেও তারা ঈশ্বরের অবতার মনে করে, কৃষ্ণকেও তারা ঈশ্বরের অবতার মনে করে। এখন দেখেন যে এখানে মানে বিষয়টা কি, অবশ্যই একজন ঈশ্বর যে নাকি সব কিছু সৃষ্টি করছে বলে ধার্মিকরা মনে করে, তো তার তো একটা নাম থাকতে হবে রে ভাই। এবং সেই হেতু ওই তৌরাতের ঈশ্বর ইয়াওয়ে সে ওই ইসরায়েলকে বলছে, অর্থাৎ ইয়াকুবকে বলছে যে দেখো আমার নাম হলো ইয়াওয়ে, অ্যান্ড দিস নেম উইল বি রিমেম্বার্ড থ্রু আউট দ্য হিস্ট্রি। ইসরায়েলকে বলছে যে এই নামেই তোমরা আমাকে ডাকবে, এই নামেই আমি তোমাদের কাছে পরিচিত হব টিল দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড, দ্যাট মিনস টিল দ্য জাজমেন্ট ডে, ফাইনাল জাজমেন্ট ডে, অর্থাৎ যেটা নাকি কিয়ামত বলা হয়। তো কিয়ামত পর্যন্ত এই নামেই তুমি আমাদেরকে ডাকবা। তো এই যে প্রথমত বলছিলাম না যে এই যে ইহুদিরা যে হজরত মুহাম্মদকে নবী মানে না বা কোরআনকে আল্লাহর বাণী মানে ওই ঈশ্বরের বাণী মনে করে না, কেন? কারণ তৌরাত কিতাবে ইয়াওয়ে বলছে যে এই ইয়াওয়ে নামটা দিয়েই তোমরা আমার পরিচয় পাইবা এবং এই নামেই আমি পরিচিত থাকবো টিল দ্য এন্ড অফ দ্য ফাইনাল জাজমেন্ট ডে। কিন্তু কোরআনের মধ্যে কোথাও ইয়াওয়ে শব্দটা নাই। দ্যাটস হোয়াই ইহুদিরা কিন্তু এই হজরত মুহাম্মদকে নবী মানে না এবং কোরআনকে তাদের ঈশ্বরের বাণী রূপেও গণ্য করে না। যদি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মুহাম্মদ তো দাবি করছে যে ওই তৌরাত কিতাবের ঈশ্বরের তরফ থেকে সে নবী হিসাবে আসছে। তো তাই যদি হয় তাহলে তৌরাত কিতাবের ঈশ্বরের সে নামটা অন্তত কোরআনের মধ্যে দুই একবার থাকবে না ইয়াওয়ে, তা কিন্তু নেই। এই গভীর বিষয়গুলো মুমিন মুসলমানরা কি বোঝে, জানে না, কারণ তারা তো পড়াশুনো করে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা ওই যে আগের যে কিতাব ওই যে তৌরাত এবং ইনজিল, এই দুইটা কিতাবকে তারা ঈশ্বরের কিতাব বলে মানে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের হুজুররা, ইমামরা, স্কলাররা বলে ওই দুইটা পড়া যাবে না। চিন্তা করে দেখেন, আরে বাবা, ওই পুরনো ইতিহাস যদি তুমি না পড়ো তাহলে তোমার বর্তমানে তোমার যে আইডেন্টিটি, তুমি মানে আগের ইতিহাস এই কারণে পড়তে হবে। তুমি যদি দাবি করো যে আমি অমুকের ওয়ারিশ, তো তার নামগুলো তুমি আগে জানবা না। রাস্তা থেকে কেউ এসে তোমার বাড়িতে এসে যদি বলে যে আমি তোমার ভাই, অতএব মানে তুমি যে সম্পত্তি পেয়েছো বাপের তরফ থেকে আমিও সেই একই সম্পত্তি পাবো, তো তখন যদি কেউ এরকম বলে যে আমি তোমার ভাই, তো তখন, এবং তাকে কিন্তু ওই দেখে নাই কোনো দিন, মানে যে দাবি করছে আপনার কাছে যে আমি তোমার ভাই, আপনি তাকে জীবনে কোনো দিন দেখেন নাই, তার নাম শোনেন নাই, হুট করে এসে বলছে, তাই না? তো তখন আপনি তার কাছে প্রমাণ চাইবেন না, এই তুই যে আমার ভাই, তার প্রমাণ কি? তোর জন্ম, আমার মায়ের গর্ভে যে তোর জন্ম হয়েছিল, যে আমার বাপের উরসে যে তোর জন্ম হয়েছিল, কোথায়, কবে, কে কে সাক্ষী আছে বল। এখন কোনো কিছুই প্রমাণ দিতে না পেরে এইবার গায়ের জোরে, এই বেটা আমি তোর ভাই, আর যদি স্বীকার না করিস তোর কল্লা ফেলে দেবো, মানে গায়ের জোর। ইসলামটা কিন্তু অনেকটা সেরকম। ওই যে মক্কায় আর মদিনায় দুই ধরনের সুরে আছে না, তো মক্কায় নবী হজরত মুহাম্মদ এরকম বলতো যে আমি তো নবী, তো নবী মানে তাহলে কি আগের ইতিহাসের থেকে আসতে হবে না? তৌরাত কিতাবে যে বলা আছে যে বনি ইসরাইল, অর্থাৎ বনি ইসরাইলের ওই ধারণার সাথে মিল থাকতে হবে না। এবং ইহুদি খ্রিস্টানরা তো মানে নাই, না মানার পরে যখন মদিনায় গেছেন, দলবল গঠন করেছে, এইবার ইহুদিদেরকে বলে পড়া আমি হলাম নবী, আমার যদি না মানিস কল্লা ফেলে দেবো। ওই যে সূরা তাওবার ওই যে 29 নম্বর আয়াত আছে না, যুদ্ধ করে ইহুদি ও খ্রিস্টানদের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে নবী হিসাবে না মানে। এত কথাগুলো কী কারণে বললাম জানেন? এখন এই যে ইরানের সাথে এই যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ভাই, এটা একই সাথে ইসরায়েলিদের জন্য অর্থাৎ ইহুদিদের জন্য দুই ধরনের যুদ্ধ। একটা হলো প্রথমত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আর দুই হলো তাদের ধর্মীয় যুদ্ধও বটে। অর্থাৎ মুসলমানদের সাথে তাদের কিন্তু মোকাবেলা করতেই হবে, কারণ আজকের থেকে 1400 বছর আগে এই মুসলমান মানে যখন হজরত মুহাম্মদ, আসলে আমরা তো এখন জানি যে হজরত মুহাম্মদ বলে আসলে কেউ ছিল না, কারণ হজরত মুহাম্মদ মানে কি প্রশংসিত, অ্যান্ড দিস কান্ট বি এ প্রপার নাউন অ্যাট অল। যাই হোক, যারা ইসলামকে চালু করছিল, কোরআন লিখছিল, হাদিস লিখছিল, ইভেনচুয়ালি দে ইন্ট্রোডিউস দিস ইসলাম, রাইট? এটা তো সত্য। এবং যেহেতু ওই যে আগের কিতাবের ধারা অনুযায়ী এই
লেটেস্ট ধর্ম হিসাবে ইসলামকে তারা পরিচয় করানোর চেষ্টা করছিল, সেই হেতু সবচাইতে বেশি কনফ্রন্টেশনে আসে কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা ছিল খ্রিস্টানদের থেকেও অনেক বেশি ধার্মিক। ফলে হচ্ছে ইহুদিরা কোনোভাবেই ইসলামকে ওই আব্রাহামিক ধারা রিলিজিয়ন হিসেবে গণ্য করে নাই, এবং সেই হেতু আমরা সেই 1400 বছর আগেকার যে ওই হাদিস বা সিরাত কিতাব টিতাব আছে সেখান থেকে আমরা দেখি খোদ নবী তার একটা হাদিসে বলছে, যখন মারা যাচ্ছেন তখনও আয়েশাকে বলছে, হে আয়েশা, আমি মারা যাচ্ছি, তবে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি এই আরব পেনিনসুলা থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করে দিতে হবে। খোদ নবী নিজেও কিন্তু ইহুদিদেরকে উচ্ছেদ করে দিয়েছিলেন, এবং যাদেরকে উচ্ছেদ করতে উনি পারেননি, উনি মারা যাওয়ার পর যে কথিত খলিফাগুলো আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কিন্তু ওই যে ইহুদিদেরকে মানে ভিটে মাটি 14 পুরুষের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছিল। এই ইতিহাসগুলো কি মুসলমানরা জানে? ইদানিংকালের মুসলমানরা তো ওই ইসরায়েল রাষ্ট্রটাকে অবৈধ বলে, তাই না? বলে না? বলে তো, যে ওখানে নাকি ফিলিস্তিনি মুসলমানদের জায়গা জমি জোর করে দখল করে এই দেশটা গঠন করছে। তো তারা কি জানে যে আপনাদের নবী 1400 বছর আগে এই ইহুদিদেরকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছিল? আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই কোরআনে আবার স্বীকার করে যে ওই ইসরায়েল রাষ্ট্রের ওই জায়গাটা হলো ইহুদিদের জন্য নির্ধারিত। এটা কোরআনেও বলা আছে। এই মুসলমানরা কি কোরআন পড়ে? না, তাও পড়ে না। অর্থাৎ পরবর্তীতে ওখান থেকে ইহুদিরা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তারপরে মুসলমানরা যখন ওই জায়গাগুলো দখল করে বসবাস করা শুরু করলো, ওটা তো মুসলমানরাই অবৈধ দখলদারি ছিল। কারণ মুসলমানরা তো তাদের কোরআন আর আল্লাহতে বিশ্বাস করে। তো আল্লাহ নিজেই কোরআনে বলছে যে ইব্রাহিমকে, হে ইব্রাহিম, তুমি এই অঞ্চলে প্রবেশ করো, এইটা চিরকাল তোমাদের জন্য থাকবে, এটা আমার তরফ থেকে তোমাদের জন্য বিশাল পুরস্কার। মুসলমানদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিয়ে যায়, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিয়ে যায়, তাহলে সেইটা কি অন্য কেউ মুসলমানরা দখল করতে পারে? আর যদি করে, তাহলে সেটা কি মুসলমানরা অবৈধ দখলদার হয় না? পরবর্তীতে অনেক লড়াই সংগ্রাম করে শত শত বছর বিচ্ছিন্ন থেকে 1948 সালে ইহুদিরা যখন ওই জায়গায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করলো, তখন তো মুসলমানদেরই আগে তাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল, যদি তারা সত্যিকার অর্থে তাদের কোরআনকে আল্লাহর বাণী মানে ঈশ্বরের বাণী মনে করে থাকে। কারণ কোরআন যেহেতু বলতেছে, কোরআনে আল্লাহ যেহেতু বলতেছে এই জায়গাটা হলো ইহুদিদের, তাহলে ইহুদিরা যখন ছিন্ন বিচ্ছিন্ন ছিল, তারপরে তো যে কোনোভাবে হোক তারা জাতিসংঘের অনুমোদন ক্রমে বা বিশ্বের পরাশক্তি তখন ছিল যে ব্রিটিশ, তাদের সাহায্য সহযোগিতায় রাষ্ট্রটা করলো। আরে ভাই, এটা তো মুসলমানদের দায়িত্ব ছিল ইহুদিদেরকে ওই জায়গায় একটা রাষ্ট্র তৈরি করে দেয়া, বাট তারা তো করেই নাই, উল্টে করছে কারা? অমুসলিমরা, ওই যে খ্রিস্টানরা, তাই না? এবং যাই হোক, তারপরে তারা যে করলো, তখন এই মুসলমানদের আগে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল না, দেয়নি। তো যেহেতু মুসলমানরা এদেরকে স্বীকৃতি দেয় না, ইরান যেহেতু স্বীকৃতি দেয় না, যদিও অবশ্য 1950 সালে ইরান যখন রেজা শাহ পাহলভি ছিল, ইসলামী বিপ্লব হয় নাই, মানে ইসলামী শাসন ছিল না, তখন সে কিন্তু আবার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। 1979 সালে এসে ইসলামী বিপ্লব ঘটানোর সাথে সাথে তারা এই ইসরায়েলের স্বীকৃতি বাতিল করে দেয়। অথচ এই ইসরায়েলকে আরও জোরে সোরে স্বীকৃতি দেওয়া উচিত ছিল, যদি তারা সত্যি কোরআনের বাণীতে বিশ্বাস করে থাকে। তাহলে তাদের নিজেদের ইসলামের আল্লাহর হুকুমই তো তারা অমান্য করছে, তাই না? তাহলে এখন তাদের আল্লাহ তাদের জন্য কেন আবাবিল পাখি পাঠাবে, কেন ফেরেশতা পাঠাবে? এদের বাঁচানোর জন্য বলেন, ওয়ান আফটার অ্যানাদার এগুলো মারা যাবে না? হয়রাজ ইহুদিরা কিন্তু ডেডিকেটেড খুবই তাদের ধর্মের প্রতি, তাদের ঈশ্বরের প্রতি। তাহলে এই যুদ্ধটা ইহুদিদের জন্য, অর্থাৎ ইসরায়েলিদের জন্য প্রথমত একটা অস্তিত্ব রক্ষার লড়াই, দ্বিতীয়ত তাদের যে ধর্মীয় লড়াইও, অর্থাৎ একই সঙ্গে এইটা দুই ধরনের যুদ্ধ। একটা হলে ফাইটিং ফর এক্সিস্টেন্স অর সার্ভাইভাল, অ্যান্ড ফাইটিং ফর দেয়ার রিলিজিয়াস রাইট, তাই না? এবং বাস্তবে আমরা কি দেখছি, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর একটা যুদ্ধেও কোনো দিন হারে নেই। মুসলমানদের বিরুদ্ধে তো প্রশ্নই ওঠে না, মুসলমানদের বিরুদ্ধে প্রশ্নই ওঠে না। প্রত্যেকটা যুদ্ধে ইসরায়েল জিতছে, এবং এই যুদ্ধে কি ভয়ঙ্কর রকমভাবে ইরানের ক্ষতি করছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে। খালি দেখতে পাচ্ছে না মুমিন মুসলমানরা, কারণ কল্পনার রাজ্যে তারা স্বপ্ন দেখছে ইসরায়েল হেরে গেছে, আমেরিকা হেরে গেছে, তাই না? ধন্যবাদ।